আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন বিজয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বের হইলাম বাসা থেকে 5টা বাজে। তো আমার উবার আইডিটা বন্ধ, তো চিন্তা করলাম একটা কন্ট্যাক্টিভ আছে সাভার থেকে এনাম মেডিকেলের সামনে থেকে এয়ারপোর্ট আপ ডাউন। তো ভাড়া 2000, অনেক পরিচিত ভাড়া, তো এই কারণে ভাড়া আর বাড়াইতে পারলাম না। যাই হোক, রওনা দিয়ে দিলাম সাভারের উদ্দেশ্যে। সকাল সকাল খালি তো গাবতলী থেকে গ্যাস নিয়ে টান দিলাম সাভার রোড দিয়ে। কারণ আসলে চিন্তা করলাম কি, যদি এই টিপটা 2000 টাকা হয়, সাভার নামানোর পরে সাভার থেকে আবার আরেকটা টিপ নিয়ে ঢাকা ঢুকলে 800-1000 টাকা হয়ে যাবে। তো 3000 টাকা অলমোস্ট হয়ে যাবে। ওই হিসাব করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। অবশ্য তো আইডি হইতে হইতে দেখা যায় বিকাল হয়ে যেতে পারে। আইডির কাজটা যেটা প্রবলেম হয়েছে সেটা সলভ হইতে হইতে বিকাল 5টা-6টা বেজে যেতে পারে। তাই চলে আসলাম সাভারের উদ্দেশ্যে। আস্তে আস্তে হেমাদপুরের দিকে চলে আসলাম। এই জায়গাটার ভাঙ্গা আর এই জায়গাটার জাম সবসময় হালকা একটু থাকেই, আল্লাহ সকাল হোক আর রাত হোক। তো যাই হোক, চলে আসলাম সাভারে এনাম মেডিকেলে। এনাম মেডিকেলের সামনে গাড়িটা এখন পার্কিং করব। হয়তো 6:30টার দিকে এখান থেকে রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট যাবো, এখানে হয়তো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা পর আবার চলে আসবো। তো সবাই সাথেই থাকেন, লেটস গো। চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে দেখি হাজারো প্রবাসী ভাইদের স্বজনরা দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। তো আমারও যাত্রী নেমে গেছে, হয়তো কিছুক্ষণের ভিতরে বের হয়ে যায়। তো আমিও যাত্রী নিয়ে চলে আসলাম সাভারে। যাত্রী নামাইলাম, যাত্রী মালটাল নামাইলাম। এখন বসে আছি, এখান থেকে আবার কোথায় যাব। যাত্রী নামানোর পরে হঠাৎ করে দেখি আমার মিক্সচারটা খুলে গেছে। তো গাড়ি স্টার্টে প্রবলেম হচ্ছিল। তো আবার সাভারে ইমন ভাই আছে, নাম করা মিস্ত্রি, সিএনজি মিস্ত্রি ইমন ভাই উলাইলে। তো ওনার কাছে এসে ওটা আবার লাগিয়ে নিলাম সুন্দর করে, টাইট করে। তো এখন আমার পার্টি আমার সাথে আছে, পার্টিকে নিয়ে হয়তো যাব আবার কোন দিকে আমি সঠিক জানি না। কাজটা কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো। তো কাজটা সুন্দর মতো করে দিয়ে হলো ইমন ভাই। তো কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার এক বড় ভাই, ওনাকে নিয়ে প্রায় সময় ডিউটি করি, উনি লাবিব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক। তো ওনাকে নিয়ে যাচ্ছি, রামপুরার দিকে যাব। হয়তো ওইখান থেকে আবার ওনাকে নামিয়ে দেবো উত্তরায়, নামিয়ে দিয়ে হয়তো বাসার দিকে চলে যাব। তো ওনার টিপটা মাঝে সাঝে আমি মারি, প্রায় সপ্তাহের ভিতরে 3-4 দিনই ওনার টিপটা ইউজ করি, কারণ উনি প্রায় সময় ওনার গাড়ি লাগে। তো উত্তরা খালপাড় দিয়ে চলে যাচ্ছি। তো উত্তরার দিকে আবার ওই যে বেরিবান্ধের দিকে আবার পুলিশের খুব ডিস্টার্ব ছিল ওইদিকে। তো আমাকে আশা করি ধরে নাই। তো এখন মিরপুরের দিক দিয়ে, মিরপুর ডিএইচএস হয়ে ইসিবি চত্বর হয়ে ফ্লাইওভার দিয়ে সোজা হাতিরঝিল দিয়ে চলে যাব রামপুরার দিকে। তো আসলে আমার বুঝতেছি না কয়েকদিন ধরে কী হয়েছে, প্রতিদিনই গাড়ি নিয়ে বের হলে একটা না একটা সমস্যা হয়। আজকে হঠাৎ করে ওই যে ইয়াটা ছিঁড়ে গেল, খুলে গেল মিক্সচারটা। কি আর করার আছে, কিছু তো করার নাই, এই হলো অবস্থা। যাই হোক, এটা আমার দ্বিতীয় টিপ রানিং চলতেছে। এখন কুড়িল ফ্লাইওভারে উঠে গিয়েছি অলরেডি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে কানেক্টেড এই ফ্লাইওভারটা। এটা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাব। সবাই সাথেই থাকবেন। আজকে দ্বিতীয় টিপে আছি, কন্ট্যাক্ট টিপ। প্রথম টিপ কমপ্লিট করেছি, এখন দ্বিতীয় টিপে চলতেছে। দ্বিতীয় টিপ শেষ হইতে হইতে হয়তো রাতের 9টা বাজবে কি 10টা বাজবে। রামপুরা যাব, এখানে যা চাটা খাবো, বাই কাজটা সারবে, কাজ সেরে আবার চলে আসবে। তো এদিক দিয়ে ঢুকলে একটু শর্ট হয়, কারণ নাহলে আবার ওই কুড়িল ফ্লাইওভার ঘুরে আসতে হয়। তো এই যে এখন এই টোল ঘরে চলে যাব, এদিক দিয়ে খুব শর্ট। তো সবাই সাথেই থাকবেন আশা করি। দেখা যাক রাতে আরও কি হয় সন্ধ্যার পরে। আমি চেষ্টা করতেছি যে নিয়মিত ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। ভিডিও যেরকমই হোক, কোয়ালিটিটা আরেকটু মেনটেন করার চেষ্টা করতেছি, যেন ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয়, ভয়েসটা সুন্দর হয়, সব কিছু মিলিয়ে। সামনে হয়তো আরও কিছু ইন্টারসিটি টিপ মারবো, ঢাকার বাইরে যাব, সেইগুলোও দেখাবো। সব কিছুই চেষ্টা করতেছি। সবাই সাথে থাকবেন, দোয়া রাখবেন যাতে সুন্দর মতো করতে পারি। তো এখন এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, টোল দিয়ে এখন উঠে যাব ইনশাআল্লাহ। চলে আসলাম রামপুরাতে পল্টন শোরুমের এখানে। তো বসে আছি ভাইয়ের অপেক্ষায়, ভাই কাজ সারতেছে। কাজ সারার পরে হয়তো আবার চলে যাব ভাইকে নামানোর জন্য। দেখতে দেখতে চলে আসলাম পঞ্চবটি বিরুলিয়াতে। এসে ভাইকে নামাইলাম, ভাই দিল 2000 টাকা। তো টোটাল আজকে আর্নিং হইল 4000 টাকা। খরচ গেল 1200 টাকার মতো প্রায়। মিস্ত্রির 200 টাকা আর গ্যাস 1000 টাকা। আর্নিং খরচ বাদে টোটাল 2800 টাকা। তো ভালোই হইল। এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো গ্যারেজে এসে বললাম মিরপুর 6-এ। এখন গাড়িটা পার্কিং করে চলে যাব বাসার দিকে। আসলে এত সময় রাস্তায় থাকা যায় না। আজকে অনেক সকাল সকাল বের হয়েছি, আবার সকাল সকাল চলে আসছি বাসায়।
তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা ব্রেকিং নিউজ আছে, ওটা কালকে দিব হয়তো রাতের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল নিয়ে এবং এআই কন্টেন্ট নিয়ে একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।